পরীক্ষার রেজাল্ট সরকারি ওয়েবসাইটে দেখতে চাই, তখন আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়, যেমন সার্ভার ডাউন বা ঠিকভাবে আমরা সরকারি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারি না। তাই আমি আপনাদের জন্যই এমন একটি টুলস এর সাথে পরিচয় করিয়ে দেব। এটি অনেক খুঁজে আমি বের করেছি। তো এই টুলসের কাজ হচ্ছে, এখানে আপনি যে সরকারি ওয়েবসাইট থেকে রেজাল্টগুলো দেখেন, সেই রেজাল্টটি আপনি ঠিক এই টুলসের সাহায্যে দেখতে পারবেন। কারণ এই টুলসটি এভাবে করে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি এপিআই এর মাধ্যমে আপনার রেজাল্টটা তারা কালেক্ট করে এনে আপনার সঠিক তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেবে। এবং এই টুলস ব্যবহার করার ফলে আপনি আপনার সার্ভার কখনো ডাউন হবে না, এটি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তো কীভাবে এই টুলসটি ব্যবহার করবেন, এখন আমি প্রসেসগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যে ভিডিওটি দেখতেছেন, সেই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে গেলে আপনি এই ওয়েবসাইটের বা এই টুলসের লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। এরপর এখানে পরীক্ষার ধরন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। প্রাথমিক বৃত্তি প্রাইমারি, এবং এখানে জুনিয়র বৃত্তি জুনিয়র এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি প্রাথমিক বৃত্তি যদি রেজাল্ট দেখতে চান, তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, জুনিয়র বৃত্তির জন্য নিচেরটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি প্রাথমিকটা দিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে আপনাকে রোল বা আইডি নাম্বার লিখুন। ঠিক আছে, তো আপনি এখানে সরাসরি যে কাজটি করবেন, রোল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর রেজাল্ট দেখার নিয়ম, এই বাটনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনি আপনার বৃত্তি পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন। এছাড়াও সরাসরি আপনি চাইলে বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেটি গিয়েও রেজাল্ট দেখতে পাবেন। এরপরেও যদি আপনি না বুঝেন, তাহলে এখানে আপনি সকল ডিটেলসগুলো দেখতে পাবেন। এখানে সকল ডিটেলসগুলো বলা দেওয়া রয়েছে, টুলসটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে দেখবেন, এ টু জেড সব কিছুই। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই ধরনের আরও আপনি নতুন নতুন টুলস সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।